আরে দূর হ, তুই আসলে আসল ওয়াইফাই নিয়ে এর সে কত বড় ওয়াইফাই নিয়ে আমি ঘোরাফেরা করি, আমি চলাফেরা করি, আমি হেই তো ওয়াইফাই না। এর সে বড় ভয়ঙ্কর বিষাক্ত ওয়াইফাই নিয়ে আমি চলাফেরা করি, আমি হের লোকে থাকি। এই শুনছো কি কই আঙ্গো এলাকায় নাকি রাসেল ওয়েফার সেইভাবে ছড়িয়ে পড়ছে জিয়ানি ইয়ানে রাইসাল ওয়েফার পাওয়া যায়। এই হাফ নাকি ব্যাপক ভয়ঙ্কর। হ, আমিও তো শুনছি আঙ্গ এলাকায় নাকি অনেকখানি এই হাফ পাওয়া গেছে। তো এত ভয় হওয়ার কি আছে? হাফ তো হাফই, এতে বনে জঙ্গলে ইয়ার নিয়ে এত ভয় হওয়ার কি আছে? ও মা এবারে কয় কি, তুমি কি জানো না এই হাফ মা কামড় দিলে 80% মানুষ মারা যায়, 100 জনের মধ্যে 80 জনই মারি যায়। আর এই হাফে আর ঠিক ভয়ঙ্কর যে 2 ঘন্টার মধ্যে মানুষের মাইরা লাইটারে। আর তুই কো এই হাফের কি হয়েছে, হাফ বড় জঙ্গলে থাকবো। তো এই যে খোলা মাঠে পাওয়া যাইতেছে, নদীর পাড়ে পাওয়া যাইতেছে, হিয়ান তুমি দেখো না। আমি তো ভয়ই হয়ে যাইতেছি, আমি তো ঘরেই ভয় করে না জানি কোয়েন দেওয়ার বয়া থাই হুনসি মানুষের ঘরও নাকি পাওয়া যায়, রান্নাঘরে ওয়াশরুমও নাকি পাওয়া যায়। আর আঙ্গু কোনো ঘরে আসেনি, হে কে জানে। আর তো ভয়ে একদমই ভালো লাগে না, তুই একখান কিছু করো। আরে দূর হ, তুই আসলে আসল ওয়াইফাই নিয়ে এর সে কত বড় ওয়াইফাই নিয়ে আমি ঘোরাফেরা করি, আমি চলাফেরা করি, আমি হেই তো ওয়াইফাই না। এর সে বড় ভয়ঙ্কর বিষাক্ত ওয়াইফাই নিয়ে আমি চলাফেরা করি, আমি হের লোকে থাকি। এই এই তুমি কি বললা? আরে তুই রাসেল ওয়াইফার ভয়ঙ্কর বললা? তোর এত বড় সাহস! এই দুধ কলা দিয়ে এই লোক নিয়ে ফুসলাম। আরে তুই রাসেল ওয়াইফারের সাথে তুলনা করো। আরে না না, তোমারও কম কি আরে, আমি কইছি আরেকজনের, তুমি ভুল বুঝতেছ। আমি তোমারে কম কি আরে, তুই কত ভালো মানুষ, তোমারে আমি কম কি আরে। হ হ আমি তো বুঝছি তুই কারে গেছ, তুই কথা কাটতেছ আর কি। আমি তো আর এত ভালো জানি আর তুই আমার রাইসা বাইফার লাগে তুলনা করছো, ইয়া না আমি মানতাম পারতাম না। তুই কি আরে আমার রাসা বাইফার লাগে তুলনা করছো? আমি কি এমন করছি তুই আমার রাসা বাইফার লাগে তুলনা করছো? আরে তুমি হুদাই রাখতেছ, আমি কি আরে তোমারে তুলনা করুন? তুমি অনেক ভালো, তুমি তোমারে আমি খুব ভালোবাসি, কি আরে আমি তোমার আসলে হলো তুলনা করুন? কারণ হুনো আমরা দেখি ঘরে চেক করি কোথায় ওইখানে আসেনি, না হয়তো আঙ্গুই বিপদ, তাই না? তোমার এখন কিছুই চেক করান লাগবো না, তুই আমার চোখের সামনে তেন সরো। তুই আমার মেজাজটাই গরম করে দিছে, তুমি তাড়াতাড়ি আমার চোখের সামনে সরো, নাহলে ভালো কিছু হইতো না, খারাপ কিছু করিয়ালাই। কিরে বন্ধু মাসু, আঙ্গ এলাকায় নাকি রাসেল ওয়াইফারের জ্বালায় কেউ টিকতে পারতেছে না, সবাই আতঙ্কে আছে। জিয়ানি হিয়ানে নাকি রাইসেল ওয়াইফার পাওয়া যায়, বিষাক্ত রাইসেল ওয়াইফার নাকি খেতে খামারে নদী নালায় মানুষের ঘরের মধ্যে পাওয়া যায়। হিয়ান কি সত্য নেই? আরে বন্ধু সফি ইয়ান কিন্তু সত্য কথাই। ওই যে মহামারীর মতন এই রাসেল ভাইপার ছড়িয়ে পড়ছে সবখানে, সবখানে না আতঙ্কে আছে, সবখানে নাকি রাসেল ভাইপার হওয়া যাইতেছে। কিন্তু বন্ধু এই রাসেল ভাইপার যতই বিষাক্ত, এর চেয়ে বড় বিষাক্ত ছিল তো আমার এক্স। এক্স এর চেয়ে বড় বিষাক্ত আর কিছু আছে নাকি? আরে বড়া বন্ধু, ইয়ান তো আইও কই হবাই, ইয়ান জন তোর ভাবিরে কইছি এক দৌড়া নিজে বাসাতেন তাড়াতাড়ি দৌড়ি বাইরে হয়ে গেছি। বউ আর গার্লফ্রেন্ডের চেয়ে বড় বিষাক্ত আর কিছু আসেনি, কিসের রাসেল ভাইফার আর টাসেল ভাইফার। তবে বন্ধু আমাদের চারপাশে যে মানুষগুলি আছে না, এগুলো কিন্তু রাসেল ভাইপারের চেয়েও বেশি বিষাক্ত লোক আছে। এগুলোর চরিত্র এই রাসেল ভাইপারের চেয়েও কয়েক গুণ বিষাক্ত। আঙ্গ এই মানুষগুলোর চেয়েও সচেতন থাকতে হইব এবং রাসেল ভাইপার থেকেও সচেতন থাকতে হইব, যেহেতু মহামারীর মতন ছড়িয়ে পড়ছে। হ বন্ধু, তুই ইয়ান ঠিক কথা কইছস, অনেক বিষাক্ত লোক আঙ্গ চারপাশে ঘোরাঘুরি করে। যাই হোক, এখন বাসায় ফিরতে হইব, নাইলে আবার দৌড়ানি খাইম। যেই চেতান চেতে দিছি এন অন যেভাবে হোক মিট করন লাগবো। তবে আঙ্গ সবারই সচেতন থাকুন লাগবে এই সাহেব তেনে। ভালো থাকিস, একটু সচেতন করিস সবাই রে। ঠিক আছে বন্ধু, যা যা আগে ভাবিরে একটু ঠান্ডা কর, নাইলে তো ঘরেই থাকতে পারবি না, তাড়াতাড়ি যা। আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, ফলো এবং সাবস্ক্রাইবই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। সকলের জন্য ভালোবাসা, অবিরাম।